নমস্কার, শুভ সকাল। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজকে আমার ঘর আর সাইডে ঘরের সামনের দিকটা একটু দেখাবো, রান্নাও দেখাবো। এই দেখুন, এই হলো আমার বাড়ির সামনাটা। এটা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমরা। এই যে আপেল বাগান সামনেও একটা হোমস্টে আছে, ওই যে জেপি হোমস্টে। এই যে সামনে পাহাড়, চতুর্দিকেই পাহাড়। এই যে ফুলের গাছ, সব বড় বড় গাছে সব ফুল হয়ে আছে। অপূর্ব অপূর্ব সুন্দর। সামনেই যমুনা, এই যে কোয়ার্টারগুলোর পরেই যমুনা। এই যে হোমস্টেটা আছে তার থেকে একটু এগিয়ে গেলেই সামনে যমুনা। এই সাইড থেকে ভালো দেখা যায়। এটা হলো আমাদের উপরে ওঠার সিঁড়ি, সামনে উঠোন, সবার গাড়ি রাখা থাকে এখানে। এই যে হলো আমাদের ঘর, বারান্দায় দাঁড়িয়ে আমি তুলছি ছবিটা। সারাউন্ডিং বাড়ির, এই যে এপাশে হচ্ছে গিয়ে হোমস্টে আছে আমাদের বাড়িওয়ালা। আমরা এপাশে যারা আছি সব ভাড়াতে, সবাই এখানে ভাড়া আছি। 8 ঘর। এই যে ওটা উপরে 3তলা সিঁড়ি, 3তলায় কিছু নেই, শুধু ছাদ আছে। এটা গলি, এখান থেকে গিয়ে তারপর উপরে উঠতে হয়। ছাদের সিঁড়ি। এটা হচ্ছে হোমস্টের রান্নাঘর। যে হোমস্টেটা আছে, এই যে রান্নাঘর, এটা এখনও শুরু হয়নি, এবছর নতুন স্টার্ট করছে ওরা। পুরোটাই হোমস্টে। এখানে 3টে পেছনে আছে, মাঝে 4টে আছে, মাঝখানটা রোদে দেখাচ্ছি। এই যে মাঝখানে রোদে 4টে ঘর আছে, সোজা একটা, আর দুপাশে 3 6টা। আবার এই যে সামনের দিকটা একদম ফ্রন্ট সাইড, এখানে 3টে রুম আছে। নিচে একটা হল ঘর আছে, এইটারই সমান, 70-80 জন লোক থাকতে পারবে, এরকমভাবে একটা হল ঘর করা আছে। তো এবছর নতুন ওপেন হবে, এখন ওপেন হয়নি। আমার পাশেই একজন থাকে, হ্যাঁ, উনিও টিচার থাকেন এখানে। मैंने वीडियो कर रही हूँ, दिखा रही हूँ आपको। हाँ हाँ, मैं भी जाऊँगी, ये वीडियो करके फिर जाऊँगी नहाने। আর এটা হলো কি, আমি ঘরে ঢুকছি, বাইরেটা দেখালাম। এই একটা বেডরুম, এখানে আমরা ভাড়া আছি, কিছুই করার নেই ভাই। মানে 2 বছরের জন্য আমরা এসেছি এখানে। 2 বছর মানে 1 বছর হয়ে গেছে, আর 1 বছর এই বছরটা গেলে আমাদের সামনের মার্চে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, দেখা যাক। এটা হলো রান্নাঘর। কোনো রকমে মানে যা যাবার মধ্যে আছে, জিনিসপত্র কিনে এখানে লাভ নেই, টেনে নিয়ে যাওয়া বড় কষ্ট, দুর্গম রাস্তা এখানকার। দেরাদুন থেকে 5 ঘন্টা লাগে উপরে পাহাড়ে উঠতে। এই রান্নাঘর পুরোটাই কোনো রকমে থাকে আর কি। এটা হলো গিয়ে ওয়াশরুম। এগুলোতে জল সব স্টোর করে রাখতে হয়, দেখুন বড় বড় ড্রাম। কারণ কি, এই গরম আসছে, এখন জল পাওয়া যায় না, খুব কষ্ট হয়, তখন এগুলোকে পুরো একদম করে রাখতে হবে, স্টোর করে রাখতে হয়। এই একটা বেডরুম,
এই দুটোই বেডরুম, ডাইনিং স্পেস নেই কিছু, কিন্তু কিছু করার নেই। এখানে ঘর পাওয়া বড় মুশকিল এক, দ্বিতীয় ঘর পেলেও ভালো লোকেশান, জল, এই দুটোরই খুব অভাব। পুরোটাই দেখালাম আপনাদের। এটা উত্তরকাশীর আন্ডারে পড়ে আমাদের এই, এটা উত্তরকাশীর আন্ডারে পড়ে, নগাঁও। এখান থেকে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ তিনটেই কিন্তু খুব কাছে, মানে 100 থেকে 150-র মধ্যে সবগুলোই পড়ে যাচ্ছে, যমুনোত্রীও, গঙ্গোত্রীও, আবার কেদারনাথও। এখন এই মাসে যাত্রী আসা শুরু হয়ে যাবে পুরোপুরি। এখন মানে পুরো ভিড় থাকবে এই রাস্তায়, এটা মেন রাস্তা। এই আমাদের ঘরের সামনে এটাই রাস্তা, এটা হাই একদম পুরো দেহরাদূন থেকে এটাই ন্যাশনাল হাইওয়ে। এখানকার রাস্তা তো চওড়া হবে, এবার কাটাকাটি চলছে রাস্তায়। এটা থেকে সোজা এখান থেকেই দেহরাদূন থেকে উঠে একদম পুরো আর কি এই এখান থেকে এই রাস্তাটা পুরো যাচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব এই রাস্তায় গিয়ে ডিভাইড হয়ে যায় রাস্তা। চলে এসছে ছাদে, আপনাদের দেখাই পুরোটাই। এই যে ছাদ, পুরোটাই বিশাল বড় ঘর, কিন্তু এটা অনেক বড়, মানে আমাদের বাড়িওয়ালারই এক পুরোই। এখানে সবাই পয়সাওয়ালা, প্রত্যেকেরই আপেল বাগান, তারপরে নাশপাতি, ধান, গম সবই চাষ হয় এদের এখানে। এই যে ছোট ছোট জমির মধ্যে ভাগ করে করে পাহাড়ে স্টেপিং এখানে কাল্টিভেট করে ওরা, স্টেপিং চাষ আর কি। এই যে ছোট্ট ছোট্ট জমি, যেটুকু যখন যেখানে যেরকমভাবে জমি পেয়েছে সেখানেই এরা চাষ করেছে। গম, শস্য, অড়হরের ডাল, ধান, পালং শাক, মটরশুঁটি সবই হয় মোটামুটি, টমেটো সবই হয় ভালোই। এই আমাদের পেছনটা পুরোটা দেখুন, পুরো পাহাড়। একটা স্কুল সামনে, ওই যে এটা সরকারি স্কুল। এই যাচ্ছে এই জঙ্গলের রাস্তা দিয়ে, ওরা আলের উপর দিয়ে এই পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাবে, কোথায় চলে যাবে উঠে। সব ওই যে চাষ করেছে না, গম টম কেটে সব এখন ঘরে নিয়ে যাচ্ছে, ওই যে পিঠের মধ্যে বোঝা নিয়ে চললো। এটা পুরো পেছনটা আমাদের। এই যে মেইন রাস্তাটা। আমি যেখানে থাকি সেই এরিয়াটা পুরো মোটামুটি আমার চারিপাশে যেটুকু সম্ভব হলো দেখালাম আপনাদের, শেয়ার করে দিলাম আপনাদের কাছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, সবাই আমরা ইউটিউবাররা যদি সকলের সঙ্গে থাকি তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।